আমরা যেকোনো প্রোডাক্ট বা আমাদেরকে কোথাও বিক্রি করতে পারি না কেন জানেন? কারণ আমাদের বেচার মাইন্ডসেটটাই নাই। যদি আপনার বেচার মাইন্ডসেটটা না থাকে তাহলে বিক্রি করতে আপনি পারবেন না। সাপোজ ধরুন আপনি একজন ব্যবসায়ী এবং আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। সেই প্রোডাক্টের আরো একজন কম্পিটিটর আছে আপনার। আপনি যদি মান্থলি 22 লাখ টাকা ইনকাম করতে পারেন, আপনার কম্পিটিটর ইনকাম করছে 22 কোটি টাকা। আপনি যেটাকে অসম্ভব দেখছেন যে 22 লাখ টাকা ইনকাম করতে আমার আহ সবকিছু বের হয়ে যাচ্ছে, আমার জীবন বের হয়ে যাচ্ছে। আপনার কম্পিটিটর কিন্তু ঠিকই ওই সেম প্রোডাক্ট নিয়েই বাজারে 22 কোটি টাকার ব্যবসা করছে। সো ও যদি ওই পজিশনটাতে যাইতে পারে, আসলে মার্কেটে এখানে অপরচুনিটি আছে আপনার জন্য। আপনার হাল ছাড়ার কোনো কারণ নাই এখানে। ওই জায়গাটাতে আপনিও রিচ করতে পারেন। কারণ মানুষ প্রোডাক্ট কিনছে। ও কি, কি জিনিস দেখাচ্ছে মানুষকে, ও কেন বিক্রি করতে পারতেছে, এই জিনিসগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং আমার মাইন্ডসেটটা ওই জায়গায় রাখতে হবে। আমাদের মধ্যে অনেকেই মনে করে যারা সেলসে কাজ করে যে আমি যদি টার্গেট অ্যাচিভ করি বা আমার একটা টার্গেট দিছে যে আমার 1 কোটি টাকা বিক্রি করতে হবে 1 মাসের মধ্যে। তো আমি যদি টার্গেটটা অ্যাচিভ করি, পরের বার তো আমার 1.5 কোটি টাকা দিবে। তো আমি কেন অ্যাচিভ করব? এই মাইন্ডসেটটা থেকে আমি অনেক সেলসম্যানের সাথে কথা বলেছি যারা সেলসে কাজ করে বিভিন্ন পজিশনে। তারা বিশেষ করে সেলসম্যান যারা আছে তারা এই টার্গেটটা অ্যাচিভ করতে চায় না কোনোভাবেই। এটা হচ্ছে সবথেকে বোকামির একটা কাজ। আপনি যখন এই কোম্পানিটাতে 1 কোটি টাকার সেলস আনতে পারবেন, মাসে আপনাকে টার্গেট দিল 1.5 কোটি টাকা, আপনি ওখানেও ইমপ্রুভ করেন, তখন আপনি হয়তো ভাবছেন যে আমার তো বেতন বাড়বে না, আমার লাভটা কোন জায়গায়? আমি হয়তো 2-1 টা গিফট পাইলাম, ইনসেনটিভ পাইলাম, আমার তো বেতন বাড়তেছে না পার্মানেন্টলি। কিন্তু আপনার যে ডেভেলপমেন্টটা হচ্ছে ওখানে, আপনার রাইভাল যে কোম্পানি আছে ওর থেকে বেটার যে কোম্পানিটা আছে আপনাকে ওখান থেকে সবল মেরে নিয়ে চলে যাবে। আপনি টের পাবেন না। উনারা আপনাকে নিয়ে স্টাডি করতেছে যে এই কোম্পানিতে সেলসে কে ভালো করতেছে, ওই কোম্পানিতে সেলসে কে ভালো করতেছে। এই জিনিসগুলো কিন্তু ওনারা সবসময় স্টাডির মধ্যে আছে। সো আপনি যদি এটা ভেবে বসে থাকেন আমার গোল এটা ফিল আপ করা যাবে না, আমাকে যে টার্গেটটা দিছে এটা ফিল আপ করা যাবে না, আপনি কোনোদিনও আপনার ক্যারিয়ারে ভালো করতে পারবেন না। কোম্পানির কথা আপনার চিন্তা করার দরকার নাই। কোম্পানি গোল্লায় যাক। আপনি নিজের কথা চিন্তা করেন। নিজের কথা কি চিন্তা করবেন? আমি যদি এই টার্গেটটা অ্যাচিভ করতে পারি তাহলে আমি এই জিনিসটা পাবো কোম্পানির কাছ থেকে। নিজের ভালো দেখুন। বা আমি একটা প্রমোশন পাবো কোম্পানির কাছ থেকে। আপনার কোম্পানির কথা কোনোভাবেই চিন্তা করতে হবে না। বাট আমি যদি এই জিনিসটা কোম্পানিকে নিয়ে এসে দিতে পারি, তাহলে আমার প্রমোশন আর কেউ আটকাইতে পারবে না। এই মাইন্ডসেট গুলো হচ্ছে সেলসের মাইন্ডসেট। এই মাইন্ডসেট গুলো আমাদের অনেকেরই নেই। যারা কাজ করছে সেলসে বা দিছে আমাকে আজকের দিনের মধ্যে যদি আমি 50টা সেলস করতে পারি, শেষ, আমার কাজ শেষ। কিন্তু আমি আপনাকে লিখে দিতে পারি আপনি যদি 100টা টার্গেট নেন, আপনি 50টা সেলস করতে পারেন ডেইলি। আপনি যদি 100টা টার্গেট নেন এবং আপনি এটা মাইন্ডসেট করে নেন যে এই 100টা সেলস ফিল হওয়ার আগে আমি ঘুমাবো না। আপনি ওই 100টাই ফিল আপ করতে পারবেন। এটা যেমন আপনার ক্যারিয়ারের জন্য হেল্প হবে, যে কোম্পানিটাতে আছেন ওখানেও গ্রো হবে আপনার, এবং সর্বশেষ যে কথাটা বললাম যে আকাশে চাঁদ উঠলে কিন্তু সবাই দেখে। আপনি যখন ওখানে খুব ভালো কিছু করবেন, আপনাকে খুঁজে বের করে নিয়ে যাবে বড় বড় যে কর্পোরেট গুলো আছে বা যে কোনো জায়গায়। সো মাইন্ডসেটটা আমাদের আগে ক্লিয়ার করতে হবে। মাইন্ডসেট ক্লিয়ার করতে পারলে আপনার সেলস অনেক বেশি ইজি হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।